হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান। সো আজকে আমাদের ওপেন চ্যানেল ফ্লো সেশনাল। তো আমরা প্রথমে হচ্ছে ওপেন চ্যানেল ফ্লো সেশনালটা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের এক্সপেরিমেন্ট 1, বাট তার আগে আমি আপনাদের সাথে আমার ক্লাস প্ল্যানটা একটু শেয়ার করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, হ্যালো। হ্যাঁ, মাঝে হচ্ছে ঈদের বন্ধ এবং মিড এবং সবকিছু মিলাই আমাদের মোটামুটি আমরা 10টা ক্লাস পাবো আর কি, ঠিক আছে? সো 10টা ক্লাসে আমরা 10টা লেকচার দিতে পারবো। সো এখনকার পর্যন্ত যে প্ল্যান, যদি কোনো আনসার্টেন কিছু না হয় তাহলে আমরা প্রত্যেকদিন একটা করে লেকচার দেবো এবং ল্যাবে যে একটা এক্সপেরিমেন্ট করেই করবো, ঠিক আছে? তো আজকে আমাদের যেটা সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ স্টেট অফ ফ্লো এন্ড ক্রিটিক্যাল ডেপথ ইন ওপেন চ্যানেল। এটা হচ্ছে আমাদের আজকের এক্সপেরিমেন্ট, আজকের আলোচ্য বিষয়। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি আপনাদের কোর্স ইনস্ট্রাক্টর সৌরভ শাহ, আপনাদের সাথে এই কোর্সে আমি এই সেমিস্টারে আমি থাকছি আপনার সাথে এই কোর্সে। তো আমরা প্রথমে এক্সপেরিমেন্ট দিই। সো দিস ইজ আওয়ার এক্সপেরিমেন্ট নাম্বার 1. So this is our experience in number 1. This is determination of state of flow and critical depth in open channel. So basically, what is an open channel and what is the state of flow? So I have made an extra slide or a document for you that is stating the important theories and terminologies. So what is basically an open channel? So an open channel is flow of water with a free surface exposed to air like rivers, canals or drains. ঠিক আছে? So open channel থেকে open channel তো হচ্ছে flow of water with free surface exposed to air like in river, canal or drains. ঠিক আছে? তো মানে আমাদের আমরা একটু ফিগার দিয়ে আঁকি তাইলে আমরা বুঝতে পারবো যে এই দেখুন এখানে আমাদের দুটো ফিগার আছে। সো একটা হচ্ছে একটা ক্লোজ পাইপ এন্ড একটা হচ্ছে একটা ট্রাপিজয়েডাল চ্যানেল। সো দেখুন এখানে পাইপের মধ্যে পুরো পাইপে পানি দিয়ে ভরা, যেটাকে আমরা বলছি ফুল পাইপ ফ্লো আন্ডার হাইড্রোলিক প্রেসার, যেটাকে আমরা পাইপ ফ্লো হিসেবে টার্ম পাইপ ফ্লো হিসেবে অ্যাড্রেস করছি। এবং আরেকটা হচ্ছে ওপেন চ্যানেল ফ্লো, যেখানে আমরা যেটা দেখছি যে এর এখানে পানির সাথে কন্ট্যাক্ট আছে, এখানে আছে বাট উপরে কোনো নাই। That is a free surface exists that is exposed to air, and this is what happens in rivers, canals or drains. ঠিক আছে? So this is an open channel flow. আর unlike pipes, the water is fully enclosed, gravity drives the movement. ঠিক আছে? যে পাইপ যেগুলো আপনার ওয়াটার ফুলি এনক্লোজ থাকে না, সেখানে হচ্ছে পাইপ, এরকম পাইপেও হচ্ছে আপনার ওপেন চ্যানেল ফ্লো হয় এবং গ্র্যাভিটি ড্রাইভস দ্য মুভমেন্ট। যে ওয়াটার যে ফ্লো হয়, ওয়াটার ফ্লো এর কারণটা হচ্ছে গ্র্যাভিটি, বেসিক্যালি হচ্ছে গ্র্যাভিটি এবং ভিসকসিটি, এই দুইটাই কারণে মুভ করে ন্যাচারালি এন্ড আদারওয়াইজ আমাদের প্রেশারাইজ ফ্লো করতে। সো আমরা আরেকটু ওপেন করলে দেখবেন এখানেও দেখেন এটা কিন্তু ক্লোজ কন্ডুইটে, এটা হচ্ছে একটা প্রেশারাইজ ফ্লো। আর ওপেন কন্ডুইটে কিন্তু দেখেন ওপেন চ্যানেল ফ্লো হচ্ছে, ঠিক আছে? একটা সারফেস হচ্ছে ওপেন আছে আর কি, দ্যাট ইজ ওপেন চ্যানেল ফ্লো। সো আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ টার্মিনোলজি দেখে যাই, তাহলে আমাদের জন্য এই সেশনটা এই এক্সপ্লেনটা বোঝা ইজি হবে। That's what is a weighted perimeter. So a weighted perimeter is the length of a boundary in contact with water. ঠিক আছে? Length of a boundary in contact with water. So এটার বাংলা যদি আমরা করি সেটা হচ্ছে যে আমার যেই সব তলের সাথে পানির সংস্পর্শ আছে, দ্যাট ইজ কল্ড দ্য weighted perimeter. তো এখানে আমরা একটা ফিগার অ্যাড করেছি, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে দেখেন এখানে কিন্তু পানিটা এই বরাবর পানি আছে, এই বরাবর পানিটা আছে, এই বরাবর পানিটা আছে। So this is my weighted perimeter. Okay, and দেখেন এরিয়া কিন্তু by weighted perimeter কি, this is b, this is y and this is y, so b plus 2y. And hydraulic radius we all know that is area divided by weighted perimeter. ঠিক
আছে, দ্যাট ইজ হাইড্রোলিক রেডিয়াস আর। দিস ইজ এরিয়া বিওয়াই and this is hydraulic radius b plus 2y. And top with bottom with এটা হচ্ছে আপনার rectangular chair সেম বিবি, বাট যখন আপনারা ট্রাপিজয়েডাল চেয়ারের ক্ষেত্রে নেবেন তখন কিন্তু টপ উইথ এবং বটম উইথ আলাদা, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু বি প্লাস টু জেড হয়, এটা কেমন হচ্ছে দেখেন, এটা হচ্ছে এই বরাবর হচ্ছে হচ্ছে বি, আর বাকি এই যে এই পরিমাণ জায়গা এটা হচ্ছে আমরা স্লোপ দিয়ে ক্যালকুলেট করছি টু জেড ওয়াই, ঠিক আছে। সো এটা হচ্ছে টপ উইথ বটম, এন্ড হাইড্রোলিক ডেপথ হচ্ছে ওয়াই, যেখানে হচ্ছে হাইড্রোলিক, ঠিক আছে। তো এই হচ্ছে এই জিনিসগুলো হয়তো আপনাদের যখন আপনারা ওপেন চ্যানেল ফ্লো থিওরি পড়বেন তখন আপনাদের আরো বিস্তারিত জানাবে। আমাদের এক্সপেরিমেন্টের জন্য আমাদের রেক্ট্যাঙ্গুলার চ্যানেল লাগবে, সো আমরা জাস্ট এটাই দেখব, ঠিক আছে। সো ওয়েটেড পেরিমিটার গেল। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে না আমাকে? তো এখানে হাইড্রোলিক রেডিয়াসটা ইম্পর্টেন্ট, কারণ দেখুন লার্জার দ্য হাইড্রোলিক রেডিয়াস লেস দ্য ফ্রিকশন ফাস্টার দ্য ফ্লো। সো হাইড্রোলিক রেডিয়াস বেশি হলে ফ্রিকশন কম হবে, ফাস্টার ফ্লো বেশি হবে। সো আমাদের ডিজাইনের ক্ষেত্রে জিনিসটা আমরা মাথায় রাখতে পারি। দেন আমরা যাচ্ছি রেনল্ডস নাম্বারে। সো রেনল্ডস নাম্বার ইজ বেসিক্যালি আ ডাইমেনশনলেস নাম্বার, ঠিক আছে। দ্যাট মিনস দেয়ার ইজ নো ইউনিট, বাট it is important that it tells whether the flow is smooth, laminar or chaotic or turbulent, ঠিক আছে। এখন ল্যামিনার অর টার্বুলেন্ট ফ্লোটা কি, এটার জন্য আমরা এখানে দেখুন এই ছবিটা দেখলে বুঝতে পারি যে দিস ইজ হোয়াট ল্যামিনার এন্ড টার্বুলেন্ট ফ্লো ইজ। যে দেখুন ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে আমরা যে ওয়াটার পার্টিকেল গুলো মুভ করছে দে আর মুভিং ইন আ স্টেডি নেচার, ঠিক আছে। বাট টার্বুলেন্ট ফ্লো এর মধ্যে আপনি দেখবেন যে এই যে ফ্লো পার্টিকেল গুলো দে আর নট ইন আ স্টেডি নেচার, ঠিক আছে। তাদের মধ্যে একটা বিক্ষিপ্ততা, একটা টার্বুলেন্স ক্রিয়েট করছে, ঠিক আছে, যে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। দে আর নট ফ্লো ফলোইং দ্য রেগুলার প্যাটার্ন, ঠিক আছে। সো দিস ইজ হোয়াট ল্যামিনার ফ্লো এন্ড দিস ইজ হোয়াট টার্বুলেন্ট ফ্লো। ইটস বেসিক্যালি দ্য মুভমেন্ট অফ ওয়াটার পার্টিকেল উইদিন দ্য মিডিয়াম, ঠিক আছে। সো এটা এবং ল্যামিনার এবং টার্বুলেন্টের মাঝের যে পোর্শনটা দ্যাট ইজ কল্ড ট্রান্স। হ্যাঁ, সো রেনল্ড নাম্বারের ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখবো, যে রেনল্ড নাম্বার হচ্ছে পাইপ ফ্লো এর জন্য একটা থাকে এবং ওপেন চ্যানেল ফ্লো এর জন্য একটা থাকে। সো দিস ইজ হোয়াট বেসিক্যালি ওয়াট ডুইং। হ্যাঁ, তো রেনল্ড নাম্বার আমরা ছিলাম, রেনল্ড নাম্বার ওপেন চ্যানেল ফ্লোর জন্য থাকে একটা এবং পাইপ ফ্লোর জন্য একটা থাকে। তো আমাদের হচ্ছে আমরা যদি এখানে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের রেনল্ড নাম্বারের ফর্মুলাটা যদি আমরা একটু দেখি কাইন্ডলি। সো এখানে আর ইজ ইকুয়াল টু ভি আর ডিভাইড বাই নিউ। এখানে ভি আর যে উপরের যে টার্মটা এটা হচ্ছে আমার আমি একটু লিখে দেই, এটা হচ্ছে আমার ইনার্শিয়া ফোর্স that is related to gravity, আর আমার নিচে যেটা এটা হচ্ছে দ্যাট ইজ দ্য ফিসকাস ফোর্স, ঠিক আছে, ফিসকাস ফোর্স। সো আমরা যদি ডেফিনেশনটা খেয়াল করি তাইলে আমরা রেনল্ড নাম্বার ইয়া দেবো যে দ্য স্টেট অফ ভিসকসিটি রিলেটিভ টু ইনার্শিয়া ইজ এক্সপ্রেসড বাই রেনল্ড নাম্বার, ঠিক আছে। সো এই রেনল্ড নাম্বারটা কিন্তু একটা ইউনিটলেস কোয়ান্টিটি, আপনারা দেখবেন যে এখানে কোনো ইউনিট নাই, আচ্ছা, মানে কোনো ডাইমেনশন নাই বা একক নাই। এন্ড এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যারামিটার যেটাতে আমরা ফ্লো কন্ডিশনটা বুঝতে পারি বা স্টেট অফ ফ্লো। এখন আমরা দেখি যে এর ভিতরে কি আছে। ভি হচ্ছে আমার মিন ভেলোসিটি, আর হচ্ছে আমার হাইড্রোলিক রেডিয়াস যেটা হচ্ছে এরিয়া বাই ওয়েটেড পেরিমিটার। আমরা এই স্লাইডটাতে দেখেছি কিছুক্ষণ আগে যে এই যে হাইড্রোলিক রেডিয়াস এরিয়া বাই ওয়েটেড পেরিমিটার দেখেন।
সো এটা হচ্ছে আমার আর দেন এ হচ্ছে ওয়েটেড এরিয়া, পি হচ্ছে ওয়েটেড পেরিমিটার। সো ওয়েটেড এরিয়া ওয়েটেড পেরিমিটার আপনারা বুঝলেনই। এন্ড নিউ হচ্ছে কাইনোমেটিক ভিসকোসিটি অফ ওয়াটার। ঠিক আছে, ওয়াটারের যে কাইনোমেটিক ভিসকোসিটি, ভিসকোসিটি হচ্ছে সান্দ্রতা বা সান্দ্র বলের জন্য আমরা যে ইয়াটা পাচ্ছি সেটা হচ্ছে কাইনোমেটিক ভিসকোসিটি অফ ওয়াটার। সো এখানে একটা জিনিস আপনি দেখেনি, কাইনোমেটিক ভিসকোসিটি অফ ওয়াটার হচ্ছে আহ, এই যে এটা হচ্ছে আমাদের ওয়াটার ফিজিক্যাল প্রপার্টিজ, একটা টেম্পারেচার উপর ডিপেন্ডেন্ট। সো আমরা যখন ল্যাবে এক্সপেরিমেন্টটা করব, সো আমরা ল্যাবের টেম্পারেচার অনুযায়ী কাইনেমেটিক ভিসকোসিটির কোএফিসিয়েন্টটা নিয়ে আমাদের ম্যাথটা আমরা ক্যালকুলেশন গুলো করবো। ঠিক আছে, সো এখন দেখুন এই যে রেনল্ডস নাম্বার আর ই লেস দেন 5000, তাহলে ফ্লো ইজ ল্যামিনার। দেন আর ই less than 5000, greater than 500 and less than 12,500, that is transitional, and greater than 5000, that is turbulent. So laminar এবং রেনল্ড টার্বুলেন্ট জিনিসটা তো আপনাদের দেখালাম। তো এটাই হচ্ছে আমাদের আমি যখন এই আর এই রেনল্ড নাম্বারটা বের করব, এই রেনল্ড নাম্বারের ভ্যালুর উপর ভিত্তি করে আমরা হচ্ছে ক্লাসিফাই করবো যে লেমিনার ফ্লো, ট্রানজিশনাল ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো। ঠিক আছে, এখন এখানে খুবই গুরুত্বপূর্ণ যে এই জিনিসটা আপনাদের বলতে চাচ্ছি, এটা অনেক সময় ভাইবা বা ইয়াতে আস করে থাকে, সেটা হচ্ছে যে এই যে আপনি রেনল্ডস নাম্বার যে দুইটা বললেন যে লাইক 200 থেকে এত, সরি, হ্যাঁ হ্যাঁ, এইটাই দেখেন, এইটা আমরা দেখালাম যে রেনল্ড নাম্বার 500 থেকে এত হইলে এত, 12,000, 500 থেকে 12,500, দেন 12,500। তো এই জিনিসটা কিসের জন্য? এইটা হচ্ছে এর জন্য। ঠিক আছে, এন্ড দেখেন এইটা আপনারা হয়তো আগে পড়ে আসছেন ফ্লুইড মেকানিক্স বা আপনাদের আর্লিয়ার যে কোর্সে, সেটা হচ্ছে রেনল্ড নাম্বার লেস দেন 2000, তাহলে ল্যামিনার ফ্লো, 2000 থেকে 4000 ট্রানজিশনাল, গ্রেটার দেন টার্মিনাল। এটা কিসের জন্য? এটা হচ্ছে পাইপ ফ্লো এর জন্য। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, অনেক সময় পাইপ আমাদের আস করে থাকে। সো এই জিনিসগুলো যাতে আমরা একটু পারি, ওপেন চ্যানেলের জন্য একটা, আর ইয়ার জন্য একটা। ঠিক আছে, দেন আমরা হচ্ছে এখানে একটু দেখে নেই, জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য ওপেন চ্যানেল ফ্লোজ ইনক্লুডিং দোজ ইন রিভার্স এন্ড ক্যানেলস আর টার্বুলেন্ট। ঠিক আছে, রিভার এবং ক্যানেলের যে ফ্লো গুলো হয় সেগুলো হচ্ছে টার্বুলেন্ট হয়, এগুলো অনেক বেশি, দ্যাট ইজ ইন অর্ডার অফ 6, ইন অর্ডার অফ 10⁶। ঠিক আছে, নাম্বারটা এতই বড়, সে 10⁶ এরিয়াতে। সো এইটা মানে কি? এইটা মানে হচ্ছে দেখেন রেনল্ড নাম্বারের যে ফর্মুলাটা, এর উপরে ছিল হচ্ছে আমার ইনার্শিয়া ফোর্স, নিচে ছিল ফিসকাস ফোর্স। এইখানে আর ই এর যে ভ্যালুটা, ঠিক আছে, এখানে আর ই এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা যদি ধরেন সামথিং এট দ্য রেঞ্জ অফ 10⁶। ঠিক আছে, মানে এত বড় একটা রেঞ্জে হয়, ধরেন এখানে গ্রেটার দেন দিলাম আর কি, যাই হোক, এখানে ধর কিছু একটা বলবে লাইক 5 × 10⁶ বা সামথিং, বা গ্রেটার দেন না, এখানে অ্যাকচুয়ালি গ্রেটার ইকুয়াল। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে আর কি। তার মানে কি, এত বড় একটা রেঞ্জের মানে কি, আমাদের হচ্ছে এইখানে যে ভিসকাস ফোর্সটা আছে, ভিসকাস ফোর্সটা খুবই কম, যার জন্য ইনারশিয়া ফোর্সটা অনেক বেশি। এই জন্য আমাদের রেনল্ডস নাম্বারের ভ্যালুটা অনেক বেশি আসছে। দ্যাট মিনস ভিসকাস ফোর্স ইজ দ্য উইক ফোর্স এন্ড ইনারশিয়া ফোর্স ইজ দ্য ডমিনেন্ট ফোর্স। ঠিক আছে, সেখানে এটাই লিখছে যে it indicates that the viscous forces are weak relative to the inertial force and do not play a significant role in determining flow behavior। তাহলে ফ্লো বিহেভিয়ারটা আমাদের গ্র্যাভিটি ফোর্স বা ইনার্শিয়া ফোর্সের কারণেই হচ্ছে। ঠিক আছে, এখন এই যে দেখেন ডিপেন্ডিং অন দ্য ইফেক্ট অফ গ্র্যাভিটি ফ্লো, সরি, depending on the effect of gravity, flow is classified as supercritical, critical and subcritical। ঠিক আছে, যে গ্র্যাভিটির ইফেক্টের কারণে সুপার ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল, সাবক্রিটিক্যাল, এই তিনটা ভাবেও আমরা ক্লাসিফাই করি, এবং এটাকে আমরা ক্লাসিফাই করি হচ্ছে ফ্রড নাম্বার হিসেবে। ঠিক আছে, এটাও আর একটা ইম্পর্টেন্ট প্যারামিটার বলা যায়। ফ্রড নাম্বারও একটি ইউনিটলেস আইডেন্টিটি, এটার উপর হচ্ছে ভি ভেলোসিটি আর নিচে হচ্ছে রুট ওভার জিডি। জি হচ্ছে আপনার গ্র্যাভিটেশনাল এক্সটেনশন এন্ড ডি হচ্ছে হাইড্রোলিক ডেপথ। এন্ড হাইড্রোলিক ডেপথ ডি মানে কি, এরিয়া রেড বাই টপ উইথ। ঠিক আছে, ওয়েটেড এরিয়া রেড বাই টপ উইথ। এবং টপ উইথটা তো আপনাদের এখানে দেখালাম যে এই যে এখানে কিন্তু টপ উইথটা আলাদা। ঠিক আছে, টপ উইথটি এর ওয়েটেড এরিয়া হচ্ছে এরকম, সেকশন ক্ষেত্রে যদিও সেম, বাট নর্মালি হচ্ছে আলাদা হয়। এটা হয়তো আপনারা ওপেন চ্যানেল ফ্লোর থিওরিতে অনেক ম্যাথ করবেন, সেখানে লাগবে আর কি। তো এখন আমরা ফ্রড নাম্বার ভিত্তিতে ক্লাসিফিকেশনটা দেখে নিই। দেখুন হ্যাঁ, ফ্রড নাম্বার হলে ক্লাসিফিকেশনটা দেখে নিই। এফ আর লেস দেন 1, দ্যাট মিনস ফ্লো ইজ সাবক্রিটিক্যাল।
FR equals to 1, that is flow is critical. FR greater than 1, then flow is supercritical. আপনাদের একটা জিনিস মনে রাখা উচিত যে যখন fraud number less than 1, then H greater than HC, ঠিক আছে? মানে যখন সাবক্রিটিক্যাল হয় তখন আমাদের যে ওয়াটার ডেপটা থাকে, অ্যাকচুয়াল ওয়াটার ডেপ, দ্যাট ইজ গ্রেটার দেন দ্য ক্রিটিক্যাল ওয়াটার ডেপ, ঠিক আছে? অ্যান্ড যখন fraud number H FR equal to 1, that means critical, then the water depth and critical depth সমান হয়। And যখন আমাদের fraud number greater than 1 হয়, then H is less than HC, that's the water depth is less than critical depth, ঠিক আছে? এখানে H দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি ওয়াটার ডেপটাকে। So generally the most rivers in canals are subcritical. Since the state of open channel flow primarily governed by the gravity forces relative to inertia forces, fraud number is the most important parameter indicated to the state of, ঠিক আছে? So depending on the fraud number and Reynolds number, the four following states of flow are possible. That is subcritical laminar, supercritical laminar, subcritical turbulent, supercritical turbulent. আমরা কিন্তু বলে দিচ্ছি যে ওপেন চ্যানেল ফ্লো মোস্টলি টার্বুলেন্ট হয় 10⁶ এর রিজিয়নে, ঠিক আছে? কোথায় ছিল এই যে টার্বুলেন্ট 10⁶। সো আমাদের এই যে প্রথম দুইটা আছে, এই প্রথম দুইটা আসলে খুব বেশি আমরা ফেস করি না। এখানে আসলে এটাই লিখছে যে the first two sets of flow and supercritical are not commonly encountered, ঠিক আছে? not commonly encountered, but actually আমরা ইঞ্জিনিয়ারিং এ যে দুইটা নিয়ে ডিল করি, that is the later two, ঠিক আছে? সাবক্রিটিক্যাল টার্বুলেন্ট এন্ড সুপারক্রিটিক্যাল টার্বুলেন্ট। তো এটাই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ফ্রড নাম্বারের ব্যাপারটা গেল। এবং এখানে ক্রিটিক্যাল ডেপথ আছে, তার আগে আমরা একটু এখানে দেখে আমাদের অ্যাডিশনাল ম্যাটেরিয়ালে আর কিছু আছে কিনা। সো ফ্রড নাম্বার ব্যাপারটা তো আমরা দেখলাম যে ফ্রড নাম্বার স্পিড টু ওয়েভ ইন ওয়াটার, FR less than 1 subcritical, FR equals to 1 critical, FR greater than 1 supercritical, ঠিক আছে? Linear uses this to classify river or canal flows. Then critical depth, কি critical depth হচ্ছে the depth of water at which flow energy is balanced between velocity and gravity, ঠিক আছে? So 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 the depth of water at which flow energy is balanced, between velocity and gravity, that is critical depth, ঠিক আছে? critical depthটা কখন হয়? সো ক্রিটিক্যাল ডেপটা কিন্তু তখন হচ্ছে যখন আমরা ফ্রড নাম্বার ইকুয়াল টু 1 হচ্ছে, ঠিক আছে? আর আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে এটা হয়তো আপনারা এখনো পাননি, বাট সামনে পাবেন, দ্যাট ইজ স্পেসিফিক এনার্জি বলে একটা টার্ম আছে। সো ক্রিটিক্যাল ডেপথে স্পেসিফিক এনার্জিটা হয় মিনিমাম, ঠিক আছে? সো এই কনসেপ্টটা আপনার অনেক ক্ষেত্রেই লাগবে সামনে ম্যাথ করার ক্ষেত্রে, আপাতত জাস্ট জেনে রাখেন আর কি। আর ভিসকোসিটি যেটা বলছিলাম, যে ভিসকোসিটি আপনারা জানেন যে ফ্লুইডস থিকনেস, ঠিক আছে? আর ডিসটেন্স টু ফ্লো, যে আপনি দেখবেন মধু বা পানি এর মধ্যে লো ভিসকোসিটি, হাই ভিসকোসিটি, যেটার ভিসকোসিটি লো সেটা ইজিলি ফ্লো করে, যেটার ভিসকোসিটি হাই সেটা অনেক ধীরে ইয়ে করে। তো এই হচ্ছে আমাদের অ্যাডিশনাল ম্যাটেরিয়ালের ব্যাপার। এখন আমরা আমাদের মূল এক্সপেরিমেন্টে যাই। সো ক্রিটিক্যাল ডেপথে ছিলাম আমরা। ক্রিটিক্যাল ডেপথে বললাম যে ডেপথ অ্যাট হুইচ ভেলোসিটি সাচ দ্যাট ফ্রড নাম্বার ইজ ইকুয়াল টু ইউনিটি বা 1, ঠিক আছে? এখন ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2g বাই ডি বাই 2, এই জিনিসটা কোথায় আসছে? এটা আমরা ফ্রড নাম্বারের যে ফর্মুলাটা আছে, FR ইকুয়ালস টু 1 ধরে আমরা এই ফর্মুলাটা এসেছি। এবং একটা রেক্ট্যাঙ্গুলার সেকশনের জন্য আমরা এই যে y ইকুয়াল টু রুট ওভার কিউ স্কয়ার বাই জিবি স্কয়ার বাই 3, এই ক্রিটিক্যাল ডেপথের যে ফর্মুলা, এই ফর্মুলাটা আসছে। এটা হচ্ছে জাস্ট আপনি ডেরিভেশন করলেই দেখবেন যে চলে আসবে আপনাদের। যখন থিওরি কোর্স করবে তখন হয়তো এটা প্রুফও দেখানো হবে, ঠিক আছে? এই জিনিসগুলো হয়তো প্রুফ হিসেবে আসে। সো এখানে ওয়াইসি ক্রিটিক্যাল ডেপথ, কি হচ্ছে ডিসচার্জ অফ ওয়াটার, বি হচ্ছে উইথ অফ চ্যানেল। এইটা দিলে আপনি ক্রিটিক্যাল ডেপথটা পেয়ে যাবেন, ঠিক আছে? আর এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা কিউটা মেজার করবো কিভাবে। কিউ ইজ ইকুয়াল টু নর্মালি আমরা কিউ ইকুয়াল টু এভি দ্বারা মেজার করতে পারি, বাট এইখানে আমাদের এক্সপেরিমেন্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ডাইরেক্ট কারেন্ট মিটার নিয়ে ডাইরেক্ট ডিসচার্জটা মেজার করব। বরং কিউ যখন কিউ আর এ, কিউ যখন আমরা ওইখান থেকে কারেন্ট থেকে পাইলাম, দেন এ যখন আমাদের হচ্ছে ফ্লুমের ক্যারেক্টারিস্টিক্স, যে টিল্টিং ফ্লুমের মধ্যে আপনার এক্সপেরিমেন্টটা করবেন। সো ভিটা হচ্ছে আমরা এখানে ক্যালকুলেট করব, দ্যাট ইজ কিউ বাই এ, ঠিক আছে?
তো আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখেন আমরা কনসেপ্ট মোটামুটি হয়ে গেল, স্কোপটা আমরা দেখে নিই যে ইন্টেন্ট টু ইউজ স্টেট অফ ফ্লো এন্ড ক্রিটিক্যাল ডেপথ ইন ওপেন চ্যানেল। অবজেক্টিভ গুলা দেখি যে মেজার ওয়াটার ডেপথ at both upstream and downstream, ঠিক আছে, determine Reynolds number and Ford number, determine and observe state of flow, কোন স্টেটে আছে, determine critical depth যেটা আমরা ক্যালকুলেট করে বের করব, observe supercritical and subcritical, ঠিক আছে। সো দিস ইজ দ্য এক্সপেরিমেন্টাল সেটআপ। দেখেন এখান থেকে আমরা ওয়াটার ইনলেট যাচ্ছে, এখানে একটা ব্রডকাস্টেড ওয়্যার আছে, এইটা আপনার আপস্ট্রিম, দেন এখানে যে পানিটা ওয়্যারের কারণে একটু নিচু হয়ে প্রবাহিত হচ্ছে, ওয়াটার ডেপথটা কমে গেছে, দেন দিস ইজ আ ডাউনস্ট্রিম এন্ড এখানে টেইল গেট দিয়ে ওয়াটারটা আবার আউট হয়ে রিজার্ভারে চলে আসছে, ঠিক আছে। এন্ড এখানে আমরা ফ্লো মেজারিং ইউনিটটা থাকবে যে ওয়াটার মিটার, যার দ্বারা আমরা ডাইরেক্ট ডিসচার্জ কিউ মেজার করতে, ঠিক আছে। তো আপনারা দেখেন প্রসিডিওরটাও এখানে বলা আছে, আপনারা ল্যাবে যে জাস্ট এটা দেখে দেখে কাজ করবেন। সো প্রথমে আমরা মেজার ডেপথ এট ফ্লো সেকশন 1 এন্ড সেকশন 2 বাই পয়েন্ট গেজ। পয়েন্ট গেজ হচ্ছে আমাদের ফ্লো ডেপথ মেজার করার যে ইনস্ট্রুমেন্টটা আপনারা হয়তো আগেই দেখেছেন ফ্লুইড মেকানিক্স ল্যাবে। দেন টেক দ্য রিডিং অফ ডিসচার্জ ফ্রম ওয়াটার মিটার, ওয়াটার মিটার দিয়ে আমরা ডিসচার্জ কিউ বের করে নিব, ডিসচার্জ কিউ, ঠিক আছে। দেন ক্যালকুলেট দ্য ভেলোসিটি এট বোথ সেকশন, কিউ ইকুয়াল টু area into velocity and v is equal to q by a, the velocity পাবো। রেনল্ড নাম্বার ফ্রড নাম্বার ফর্মুলা দিয়ে আমরা রেনল্ড নাম্বার ফ্রড নাম্বার পাবো, এবং তারপর ক্রিটিক্যাল ডেপথ ওয়াইসি বের করবো রেক্ট্যাঙ্গুলার সেকশনের জন্য। তো দেখেন এইটা হচ্ছে আপনাদের ডাটা শিট, এখানে এক্সপেরিমেন্ট নাম্বার, নেম, এখানে স্টুডেন্ট আইডি, ব্যাচ, গ্রুপ নাম্বার, অবশ্যই নিজের সেকশনটা লিখবেন। দেন ডিসচার্জ যেটা আপনি মেজার করে পাবেন, এখানে একটা ডেমো ভ্যালু দেওয়া আছে, আপনারা আপনার ল্যাবেরটা লিখবেন। ফ্লুম উইথ, আপনার ল্যাব অ্যাসিস্ট্যান্ট যে থাকবে সে আপনাকে ফ্লুম উইথ বলে দেবে। ক্রিটিক্যাল ডেপথ আপনি ক্যালকুলেট করে বের করবেন। টেম্পারেচার অবশ্যই আপনারা আপনাদের ফোনে অথবা ওয়েবনেট টেম্পারেচার দেখবেন, টেম্পারেচার দেখে ওই যে টেবিলটা দেখালাম, দেন ওই টেবিল থেকে কাইনেমেটিক ভিসকসিটিটা নিয়ে নেবেন। নিয়ে দেখুন আপনাদের সেকশন 1 সেকশন 2 বলছে আপস্ট্রিম ডাউনস্ট্রিম, দুই সেকশনে ডেপথ অফ ফ্লো নেবেন, ডেপথ অফ ফ্লো নেবেন। এরিয়া ইকুয়াল টু বি ওয়াই, বি আপনার হচ্ছে ফ্লুমের টপ উইথ বা বটম উইথ, এখানে রেক্ট্যাঙ্গুলার সেকশন যার জন্য দুইটাই সেম। সো এই দুইটা গুণ দিলে আপনার এরিয়া পেয়ে যাবেন। দেন পেরিমিটার বি প্লাস টু ওয়াই, ওয়েটেড পেরিমিটার আপনাদের ফিগার দেখেছিলাম, ঠিক আছে। সো ওয়েটেড পেরিমিটার নেবেন। হাইড্রোলিক রেডিয়াস এ বাই পি, ওয়েটেড এরিয়া বাই ওয়েটেড পেরিমিটার, দেন হাইড্রোলিক ডেপথ ওয়েটেড এরিয়া ডিভাইড বাই টপ উইথ, হাইড্রোলিক ডেপথ পেয়েছেন। ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু কিউ বাই এ, দুই সেকশনে ক্যালকুলেট করবেন। দেন ফ্রড নাম্বার, রেনল্ডস নাম্বার, এন্ড দেন লাস্টলি স্টেট অফ ফ্লো। ওই যে চারটা আমরা স্টেট অফ ফ্লো ইয়া করছিলাম, রেনল্ডস নাম্বার এন্ড ফ্রড নাম্বার মিলায় ওই চারটা থেকে আপনি স্টেট অফ ফ্লো লিখবেন, ঠিক আছে। এখানে আপনার জন্য দেখেন একটা ডেমো দিয়ে এসেছে। সো এই হচ্ছে ব্যাপার। আর অবশ্যই আপনাদের ডাটা শিটের সাথে এই যে যে টেবিলটা ফিল আপ করবেন এর ক্যালকুলেশনটা দেখা দিবেন, যে উইথ অফ ফ্লুম এত, ডেপথ এত, ডিসচার্জ এত পাইছেন, এরিয়া হচ্ছে এত বিওয়াই করে পাইছে, ঠিক আছে, পেরিমিটার এরিয়া। দেন রেজাল্টসটা লিখে আমাদের দিবেন। এই হচ্ছে কাজ। আর রিপোর্ট লেখার সিস্টেমটা তো আপনারা হয়তো জানেন, এটা আমি তাও একটু দেখাই দিই। দেখুন আপনার রিপোর্টে হচ্ছে এইরকম একটা কভার পেজ থাকবে, ঠিক আছে, টাইটেল পেজ। সো এরকম একটা টাইটেল পেজ থাকবে। দেন একটা ইন্ডেক্স বানাবেন সেমিস্টার শেষে জমা দেওয়ার জন্য। সো এটা প্রথম থেকেই বানায় হচ্ছে ফিল আপ করবেন, তাহলে পরে কষ্ট কম হবে। এন্ড দেন দেখুন ল্যাব রিপোর্টের ফরম্যাট হচ্ছে A4 এ থাকবে, ঠিক আছে। আপনার এখানে লেফটে 1 ইঞ্চি, আদার সাইডে 0.5 ইঞ্চি আপনার ইয়া থাকবে, আর প্রিন্টেড কভার পেজও থাকবে। তারপরে দেখেন সো ইট লুকস নাইস। আর মেক শিওর যে আপনার ল্যাব রিপোর্টে যাতে একটা থিওরি পার্ট থাকে, একটা অবজেক্টিভ থাকে, এক্সপেরিয়েন্স, একটা প্রসিডিওর। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ, তো এই হচ্ছে আজকের ল্যাব। সো কালকে আপনার সাথে দেখা হবে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি কোনো কিছু নিয়ে সমস্যা থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে অথবা
সরাসরি অফিসে এসে জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান। আজকের ক্লাস এ পর্যন্তই।